নমস্কার বন্ধুরা, আপনি যদি বেকার হন বা অন্য কোনো পেশায় নিযুক্ত থাকেন বা আপনার যদি অলরেডি কোনো ব্যবসা থাকে বা আপনি যদি ছাত্র হন, তাহলে এই ব্যবসাটি একদম পারফেক্ট আপনার জন্য। বন্ধু, আজকের এই ব্যবসাটি আপনি ফুল টাইম হিসাবেও করতে পারবেন, আবার পার্ট টাইম হিসাবেও করতে পারবেন। তবে পার্ট টাইম ব্যবসা হিসাবে এটি বেস্ট, কারণ এই ব্যবসাতে আপনি বাড়িতে বসে প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করেই মাসে 30 থেকে 40 হাজার টাকা নিয়মিতভাবে রোজগার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন .com টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা রাবার স্ট্যাম্প মেকিং বিজনেস প্ল্যান নিয়ে আলোচনা করব, যেখানে আপনি খুব কম টাকা নিয়ে, এই ধরুন 8-9 হাজার টাকা নিয়ে নিজের বাড়িতে বসে রাবার স্ট্যাম্প তৈরির ব্যবসা খুলবেন ও মাসে অনায়াসে 30 থেকে 40 হাজার টাকা রোজগার করতে পারবেন। তাহলে বন্ধুরা, কিভাবে শুরু করবেন এই ব্যবসা, কি মেশিন কিনবেন ও কোথা থেকে কিনবেন, কিভাবে বানাবেন রাবার স্ট্যাম্প, এই সমস্ত কিছু নিয়েই আজকের এই বিজনেস প্ল্যান। বন্ধু, ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখুন, আপনি খুব সহজ করে সমস্ত বিজনেস প্ল্যানটি বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের বেস্ট পার্ট টাইম বিজনেস প্ল্যান। তবে বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে প্রত্যেকবারের মতো আপনাদেরকে জানাই রিকোয়েস্ট, এই রকম বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন, যাতে আমি যখনই এই নতুন বিজনেস প্ল্যান আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যান। বন্ধু, রাবার স্ট্যাম্প স্কুল কলেজ থেকে শুরু করে সরকারি বেসরকারি অফিস, বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে যে কোনো দোকান, সব জায়গাতে প্রয়োজন, তাই নিয়মিতভাবে এর ডিম্যান্ড থেকেই থাকে। তাই আপনি এই রাবার স্ট্যাম্প মেকিং বিজনেসটিকে ফুল টাইম বা পার্ট টাইম হিসেবে শুরু করতে পারেন। আমাকে অনেক দর্শক বন্ধু প্রায় অনুরোধ করেন তারা ছাত্র হয়ে কিভাবে পার্ট টাইম ব্যবসা শুরু করবেন বা অলরেডি কোনো ব্যবসায় নিযুক্ত থেকে পার্ট টাইম কোনো যদি ব্যবসা শুরু করতে পারেন সেই নিয়ে একটি ভিডিও দিতে। তো বন্ধু, আজকের এই ব্যবসাটি এমনই একটি ব্যবসা, কারণ এই ব্যবসাতে আপনি প্রত্যেক দিন 1 ঘন্টা করে কাজ করেই মিনিমাম 1000 টাকা প্রতিদিন রোজগার করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই টোটাল বিজনেস প্ল্যানটি আমি আপনাদের সঙ্গে 3টি ধাপে আলোচনা করব। আমি প্রথম ধাপে আপনাদেরকে বলবো এই ব্যবসায় কী কী মেশিন আপনার কিনা প্রয়োজন এবং সেই সঙ্গে কী কী কাঁচামাল লাগবে আর সেগুলিকে আপনি কোথা থেকে কিনবেন। দ্বিতীয় ধাপে আমি আপনাদেরকে রাবার স্ট্যাম্প বানানোর পদ্ধতি দেখাবো, খুব সহজ করে প্র্যাকটিক্যালি আপনারা কিভাবে এই সমস্ত উপাদানগুলোকে নিয়ে রাবার স্ট্যাম্প বানাবেন সেই পদ্ধতি। আর সবথেকে ভাইটাল পয়েন্ট, তৃতীয় ধাপে আমি আপনাদেরকে দেবো বিজনেস প্ল্যান, অর্থাৎ কীভাবে এই বিজনেস শুরু করে আপনি নিয়মিত প্রত্যেক দিন 1000 টাকা রোজগার করতে পারবেন, সেই বিজনেস প্ল্যান আমি থার্ড স্টেপে গিয়ে আপনাদের দেবো। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধু, ভিডিও শুরুতে যেমনটি আমি আপনাদেরকে বলেছি, এই বিজনেস শুরু করতে গেলে আপনার মোটামুটি 8 থেকে 10 হাজার টাকা বাজেটের প্রয়োজন। এই বাজেটের মধ্যে আপনি সমস্ত মেশিন থেকে শুরু করে কাঁচামাল পর্যন্ত কিনে নিতে পারবেন। তো সবার প্রথমে আমাদের যে মেশিনটির প্রয়োজন রাবার স্ট্যাম্প বানানোর জন্য, তার নাম হলো রাবার স্ট্যাম্প মেকিং মেশিন, যেটির দাম এই মুহূর্তে 7,000 থেকে 8,000 টাকার মধ্যে। আপনি কোথা থেকে কিনবেন আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দোকানের নাম ও ঠিকানা দিয়ে দিয়েছি। এটি আপনার সবথেকে বেশি খরচ এই কাঁচামালের মধ্যে, অর্থাৎ এটি হলো আপনার ব্যবসার স্থায়ী খরচ। এছাড়া রাবার স্ট্যাম্প বানানোর জন্য যে সমস্ত আমাদের কাঁচামাল প্রয়োজন সেগুলি হলো প্লাস্টিকের স্ট্যাম্পের হ্যান্ডেল, লাগবে পলিমার লিকুইড, লাগবে প্রিন্ট এনহ্যান্সার, লাগবে ফোম টেপ, লাগবে প্লাস্টিকের পেপার, আর লাগবে ছুরি। এই সমস্ত কাঁচামালগুলো কিনতে গেলে আপনার খরচ পড়বে মোটামুটি 1000 থেকে 1500 টাকার মধ্যে, তাও যদি আপনি প্রচুর পরিমাণে কেনেন তবেই। আর এই সমস্ত কাঁচামালগুলো কেনা হয়ে গেলে আপনি কিভাবে রাবার স্ট্যাম্প তৈরি করবেন পদ্ধতিগতভাবে, সেটি আমি আপনাদেরকে এবার একটি ভিডিওর মাধ্যমে দেখাই। খুব সহজ পদ্ধতি। সবার প্রথমে আপনি যে লেখাতে স্ট্যাম্প বানাতে চাইছেন সেই লেখাতে একটি বাটার পেপার আপনাকে প্রিন্ট আউট বের করতে হবে। আপনি নিয়ারেস্ট কোনো কম্পিউটার শপ থেকে এটি বানাবেন, কারণ প্রাথমিকভাবে আপনার বাজেট কিন্তু 8 থেকে 10 হাজার টাকা। তাই বাটার পেপারে প্রিন্ট আউটের পরে এই লিকুইড এনহ্যান্সার দিয়ে আপনাকে এই লেখাটা আরও সুস্পষ্ট করে নিতে হবে, অর্থাৎ যাতে ব্ল্যাক শেডটা আরও ডিপ হয়ে ওঠে, যেটা আমাদের ভীষণই প্রয়োজন। তো এই লিকুইড এনহ্যান্সার আমরা এই বাটার পেপারে বানানো এই প্রিন্টের ওপর দিয়ে দিলাম। বাটার পেপার বা ট্রেসিং পেপারও বলা হয়। এটিকেও আপনি আগে থাকতে কিনে রাখতে পারবেন কম্পিউটার শপে প্রিন্ট আউট করার আগে, কারণ কম্পিউটার শপে সবসময় বাটার পেপার নাও থাকতে পারে। তারপরে লেখাটাকে আপনাকে সাইজ মতো কেটে নিতে হবে এবং সেই সঙ্গে এই লেখার সাইজ অনুযায়ী এই প্লাস্টিকের সিট থেকে আপনাকে প্লাস্টিক একটু কেটে নিতে হবে। এই প্লাস্টিকের সিটও আপনি ওই সমস্ত দোকান থেকে পাবেন যে দোকানের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। এবার একটু স্পঞ্জে একটু জল নিয়ে আপনি এই রাবার স্ট্যাম্প মেকিং মেশিনে দিতে হবে। কীরকমভাবে দিতে হবে আমি দেখাচ্ছি। আপনি মেশিন খুলে দেখবেন এতে 2টি কাঁচ রয়েছে।
একটি হচ্ছে উপরের কাঁচ, একটি হচ্ছে নিচের কাঁচ। প্রথমে উপরের কাঁচটি আপনি তুলে নেবেন। তুলে নেওয়ার পর নিচে যে কাঁচটি আছে দেখবেন এর নিচে অনেকগুলো টিউবলাইট দেওয়া রয়েছে। প্র্যাকটিক্যালি টিউবলাইটের হিটেই কিন্তু রাবার স্ট্যাম্প তৈরি হয়। তো প্রথমে আপনাদের এই নিচের কাঁচের ওপর আপনার লেখাটাকে রাখতে হবে, অর্থাৎ ম্যাটারটাকে রাখতে হবে, যেটা আমরা প্রিন্ট আউট হিসাবে নিয়েছি। তো এই প্রথমে আপনি লেখাটাকে আপনার সমান মতো জায়গা করে রাখবেন। তো আপনি যদি একদিনে 20-25টা স্ট্যাম্পও বানান তাহলে একবারে বড় পেপার হিসাবে আপনি রেখে নেবেন। তারপরে এই জলে ভেজানো স্পঞ্জ টাকা দিয়ে আমরা এই চারধারে একটা বর্ডার করে দিলাম, যাতে প্লাস্টিক এঁটে যায় খুব সহজ করে। তো এবার আমরা এই লেখার ওপরে একটা একদম প্লাস্টিক পলি পেপার, যেটাকে আপনারা ওই সমস্ত দোকান থেকে পেয়ে যাবেন যার ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। এই প্লাস্টিকের এই পেপারটাকে আপনি এই জলে ভিজিয়ে রেখে দিলেন। এমনভাবে রাখবেন যেন দেখবেন আমাদের বাটার পেপারের ওপর কোনো বাবলস না থাকে, বাবলসটাকে একেবারেই চলবে না। তো এরপর এই বাটার পেপারের প্রিন্টার চারধার দিয়ে আমরা ফোম টেপ বা বোথ সাইড টেপের একটা বর্ডার ঘিরে দেবো, যাতে আমরা লিকুইড ঢালবার পর সেটি কোনো ফাঁক দিয়ে বেরিয়ে না যায়। তো এরকমভাবে আমরা লেখাটাকে ঢেলে দেওয়ার পর সেই মধ্যিখানের ফাঁকটায়, অর্থাৎ যেটা আমাদের এরিয়া করে রয়েছে, সেখানে আমরা এই লিকুইড ঢালবো, যেটি হলো পলিমার লিকুইড। এই পলিমার লিকুইড আপনি লিটার প্রতি কিনে আনতে পারবেন ওই সমস্ত দোকান থেকে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি যেই সমস্ত দোকানের ডিটেলস দিয়েছি। এরপর সেই ছোট পিস করা প্লাস্টিকের টুকরোটা, যেটা আমরা এই প্রিন্ট আউটের সাইজে কাটলাম, সেটি আমরা এর উপর চাপিয়ে দেবো। তবে দেখবেন এই লিকুইড দেওয়ার পরেও যেন কোনো একটু বাবলস না ওঠে, বাবলস থাকা একদমই অবাঞ্ছনীয়। তো এবার সেই পলিমারের লিকুইডের ওপর ছোট্ট প্লাস্টিকের পেপারটা দেওয়ার পর আমরা উপরের কাঁচটি এর ওপর চাপিয়ে দিলাম, এবং উপরের কাঁচে চাপে দেখবেন ওই পলিমার লিকুইডটি একদম কোণ পর্যন্ত ছড়িয়ে গেছে। এরপর আমরা মেশিন অন করব এবং মেশিনকে ঢাকা দিয়ে মেশিন অন করে দেব। অন করে দেওয়ার পর দেখবেন এখানে 3খানা সুইচ আছে। প্রথমে একটা অন করবার সুইচ, তারপর একটা টিউবলাইট 1 আর টিউবলাইট 2 এর সুইচ। আমরা দুরকম টিউবলাইটকেই জ্বালাতে হবে নিয়ম করে। প্রথমে টিউবলাইট 1টাকে আমরা কমসে কম 30 সেকেন্ড বা 60 সেকেন্ড, আপনি যেরকম সময়ের জন্য চালাতে চান আপনি বুঝে যাবেন মেশিন চালাতে চালাতে আপনার মেশিনের হিটিং ক্যাপাসিটি কত। তো প্রথমে আমরা টিউবলাইট 1-এর 30 সেকেন্ড করে টিউবলাইট 1টা চালিয়ে দিলাম, এবং 30 সেকেন্ডের জন্য এই মেশিনের টিউবলাইট জ্বলবে এবং তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এবং এই টিউবলাইট প্রথমে 30 সেকেন্ড চলবার পরে আপনাকে টিউবলাইট 2কে আবার জ্বালাতে হবে 30 সেকেন্ড বা 1 মিনিট, আপনি যেভাবে যতক্ষণ সময় নিয়ে আপনি আপনার ক্যাপাসিটি বুঝে চালাবেন, মেশিন দেখে আপনি চালাতে পারবেন। তো এবার আপনি নিয়ম করে এখানে মেশিনটিকে কন্ট্রোল করা খুব সহজ, কারণ মেশিনের বাটনগুলো খুব সহজ দেওয়া রয়েছে। এবার আপনি আবার সময় সেট করবেন, সেকেন্ডের সময় সেট করবেন, এগুলো সেকেন্ডের সময় সেট করা হয়। তারপরে টিউবলাইট 2 আপনাকে অন করে দিতে হবে। এবার টিউবলাইট 2 অন করবার পরে আমরা আবার অপেক্ষা করব, এবং এই সময় শেষ হয়ে যাওয়ার পর তারপর মেশিন বন্ধ করে আমরা আমাদের ভিতরে ম্যাটারটিকে বের করে নেব। তো যথারীতি আমাদের সময় শেষ হয়েছে, আমরা মেশিন অফ করে ভিতরে ম্যাটারটাকে এবার তুলে নেব। প্রথমে উপরের কাজটি তুললেই আমরা ভিতরে লেখাটি পেয়ে যাব। তো সাবধানে আপনি তুলবেন, কারণ যেহেতু হিটিংয়ে তৈরি হয়েছে আপনাদের খুব সহজ করে এটাকে বুঝে যেতে হবে তোলার পদ্ধতিটা। তো আপনি দেখবেন আপনার ওই পলিমার থেকে আপনার রাবার স্ট্যাম্পের জন্য ম্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু এটি প্রাথমিকভাবে খুব সুস্পষ্ট হয়নি, তাই আপনাকে এখানে কিছু পলিমার এক্সট্রা হয়ে গিয়েছিল যেটা এঁটে ছিল। এবার এটাকে আপনাকে ধুতে হবে ভালো করে। এর জন্য আপনি যে কোনো ডিটারজেন্ট পাউডার বা ভিম বার অথবা এই ধোয়ার জন্য একটি পাউডার পাওয়া যায় লোকাল মার্কেটে, সেটিকেও ইউজ করতে পারবেন। আমি ন্যাচারালি একটি সাবান দিয়ে ধোয়ার পদ্ধতি দেখাচ্ছি। তো সাবান দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে আপনাকে এই পলিমারের রাবার স্ট্যাম্পটিকে ধুয়ে নিতে হবে। ভালো করে ধোবেন যতক্ষণ না লেখাটা সুস্পষ্টভাবে আপনি বুঝতে পারেন। আপনি দেখবেন লেখা তৈরি হয়ে গেছে, কিন্তু আমাদের এই ধোয়ার পরেও কিছু কিছু ক্ষেত্রে কোনগুলো তৈরি হয়নি, তাই এটাকে আপনাকে আবারও মেশিনে একবার দিতে হবে। তার জন্য মেশিনে একটি খাপ বানানো রয়েছে নিচের দিকে, যেই খাপে বানানো আছে একটি বাটি, সেই বাটিতে দেওয়া আছে জল যেটি একটু উষ্ণ। সেই জলে চুপিয়ে এটিকে আমরা রেখে মেশিনটিকে আবার আমরা সেট করে চালিয়ে দিলাম টিউবলাইট 1 এবং টিউবলাইট 2। এবং এক্ষেত্রে আপনাকে একটু বেশি সময়ের জন্য মেশিনটিকে অন করে রাখতে হবে, যেহেতু একটু মেশিনের ভিতরের খাপে আপনি চালাচ্ছেন। আপনি ন্যাচারালি 200 সেকেন্ড বা 240 সেকেন্ড করে এটিকে চালিয়ে রাখতে পারবেন, এবং সেই একই রকমভাবে ধীরে ধীরে আপনার এই হিটিংয়ের মাধ্যমে ভিতরের পদ্ধতি রেডি হয়ে যাবে। ততক্ষণে আপনি রাবার স্ট্যাম্পের হ্যান্ডেলগুলোকে রেডি করে নিতে পারবেন। আপনি লোকাল মার্কেটে বা যে সমস্ত দোকান থেকে এই সমস্ত কাঁচামাল কিনবেন সেখানে এই রাবার স্ট্যাম্পগুলো আপনি কিনে আনতে পারবেন। খুবই কম দাম, এগুলো 2 টাকা 2.5 টাকা কি 3 টাকা করে দাম পড়বে কোয়ালিটি অনুযায়ী। আর এইরকম ফোম টেপ আপনাকে ইউজ করতে হচ্ছে। সেই ফোম টেপ দিয়ে আপনি প্রথমে এই রাবার স্ট্যাম্পের হ্যান্ডেলগুলোতে ফোম টেপ আটকে নেবেন সাইজ অনুযায়ী। খুব সহজ পদ্ধতি, ছুরি দিয়ে কেটে আপনি মাপটা ঠিক করে নেবেন কতটা সাইজের আপনার লাগবে। এবার সেইটাকে আপনি রেডি করে রাখলেন যতক্ষণ আমাদের এই রাবার স্ট্যাম্পটা
ওদিকে তৈরি হচ্ছে। এবার রাবার স্ট্যাম্প তৈরি হয়ে যাওয়ার পরে আমাদেরকে সেটিকে সাইজ মতো করে কেটে এই রাবার স্ট্যাম্পের হ্যান্ডেলে বসিয়ে নেওয়াটাই হচ্ছে কাজ। আমাদের এদিকে সময় শেষ হয়ে গেছে, আমরা টিউবলাইট অফ করলাম, মেশিনকে অফ করলাম এবং বের করে নিলাম আমাদের রাবার স্ট্যাম্প, যেটি একদম ফাইনালি নিখুঁতভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমাকে সাইজ অনুযায়ী কাটতে হবে। আমরা এখানে দুখানা রাবার স্ট্যাম্প একসঙ্গে বানিয়েছিলাম, অর্থাৎ দুখানা স্ট্যাম্প হবে এরকম বানিয়েছিলাম। আপনি মেশিনে চাইলে একসঙ্গে 50-60টা পর্যন্ত ম্যাটার বানাতে পারবেন। আপনার ওই বাটার পেপারে কতগুলো প্রিন্ট করে রাখছেন আপনি তার উপরে। আপনি লোকাল কম্পিউটার শপ থেকে যখন বাটার পেপারে প্রিন্ট আউট করবেন তখন সব ম্যাটারগুলোকে পরিমাপ করে সাইজ করে বানালে আপনি কিন্তু অ্যাট এ টাইম 50-60টা বানাতে পারবেন। এদিকে আমাদের সাইজ মতো কেটে আমরা আমাদের এই রাবার স্ট্যাম্পের হ্যান্ডেলে আমাদের ম্যাটারটাকে বসিয়ে নেব এবং সেই মতো আমাদের ফোম যেটা এক্সট্রা রয়েছে সেটা কেটে নেব সাইজ মতো করে কেটে নিলেই আমাদের হিসাব মতো কিন্তু রাবার স্ট্যাম্প তৈরি হয়ে গেছে। আর এই সমস্ত রাবার স্ট্যাম্প মার্কেটে বিক্রি হয় কমপক্ষে 50 থেকে 60 টাকা বা কোনো মার্কেটে 100 টাকা পর্যন্ত। কোথায় বানানো হচ্ছে তার উপর নির্ভর করে। বন্ধু এবার আসি থার্ড স্টেপ বা বিজনেস প্ল্যানে। বন্ধু এই বিজনেস আপনি শুরু করলে আপনাকে সকলকে জানাতে হবে যে আপনি রাবার স্ট্যাম্প তৈরি করছেন। আর এই রাবার স্ট্যাম্পের জন্য কাস্টমাররা প্রথমেই যায় প্রিন্টিং শপ বা ছাপাখানাতে। তাই আপনার প্রাথমিকভাবে টার্গেট হবে আপনার লোকাল মার্কেটে যেখানেই ছাপাখানা রয়েছে সেই সমস্ত দোকানে আপনি এই ছবি দিয়ে আসুন বা আপনার কোম্পানি ডিটেলস দিয়ে আসুন ছাপাখানার মালিকদেরকে যে আপনি রাবার স্ট্যাম্প বানাচ্ছেন। কারণ ছাপাখানাগুলো নিজেরা রাবার স্ট্যাম্প বানায় না, ওরা কলকাতা থেকে বা অন্য কোনো জায়গায় যেখানে রাবার স্ট্যাম্প কোম্পানি রয়েছে সেখান থেকে কুড়িয়ে নিয়ে যায়। তাই আপনি আপনার এলাকায় যতগুলো ছাপাখানা রয়েছে, অর্থাৎ আপনার বাড়ি থেকে শুরু করে 5 কিলোমিটারের মধ্যে যে সমস্ত ছাপাখানাগুলো রয়েছে প্রত্যেকটি দোকানে আপনার ডিটেলস দিয়ে আসুন যাতে তারা এই সমস্ত অর্ডার তুললেই আপনাকে কন্ট্যাক্ট করে। সেই হিসাবে যদি আপনি দেখেন একটি রাবার স্ট্যাম্প তৈরি করতে আমাদের খরচ পড়বে 8 টাকা থেকে 9 টাকা। আর আপনি এই সমস্ত প্রিন্টিং শপগুলোকে রেট দিয়ে আসতে পারেন 50 টাকা করে। কারণ একটা এইরকম রাবার স্ট্যাম্প বানানোর জন্য কাস্টমারের কাছ থেকে 80 টাকা, 100 টাকা কি 150 টাকা পর্যন্ত চাওয়া হয়, কতটা লেখা রয়েছে তার উপর নির্ভর করে। কিন্তু আপনার সেই অনুযায়ী খরচ কিন্তু হবে না। আপনি 8 টাকা থেকে 10 টাকায় বানিয়ে নিতে পারবেন একটি রাবার স্ট্যাম্প। আর সেইগুলিকে হিসাব করে যদি দেখেন একটি প্রিন্টিং হাউস থেকে প্রায় প্রত্যেক দিন 8-10টা করে আপনার অর্ডার উঠে যায়। আর প্রিন্টিং শপ বা ছাপাখানাগুলি কলকাতাতে সূর্য সেন স্ট্রিট থেকে এই সমস্ত স্ট্যাম্প বানিয়ে নিয়ে যায় 50 টাকা করে। আর আপনি যদি 50 টাকাতে তাদের দোকানে গিয়ে দিয়ে আসেন তাহলে কিন্তু আপনি অর্ডারটি পাবেন, এটুকু নিঃসন্দেহে থাকতে পারেন। এবার আপনি যদি প্রতিদিন 8টি থেকে 10টি দোকানে যান এবং প্রত্যেকটি দোকান থেকে কমপক্ষে 5টি করে অর্ডার পান তাহলেও কিন্তু আপনি একদিনে 50টি রাবার স্ট্যাম্প তৈরি করতে পারলেন। এবং প্রত্যেকটিতে যদি আপনার কমপক্ষে 40 টাকাও লাভ হয় তাহলে আপনার সেই দিনের জন্য কত টাকা রোজগার হলো আপনি বুঝতে পারলেন। যেহেতু একটি পার্ট টাইম হিসেবে এই বিজনেস শুরু করছেন তাই এতে কিন্তু লাভের সুযোগ থাকে অনেকটাই বেশি। তো এই ব্যবসা করে আপনি এগিয়ে চলুন, আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল। আর এর জন্য যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।